সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠের খেলা যেমন জমে উঠেছে, ঠিক তেমনি কূটনৈতিক মাঠের খেলাও কিন্তু জমে উঠেছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধির বৈঠকের পর জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথেও কিন্তু মার্কিন সেই প্রতিনিধি দল বা বাণিজ্যিক প্রতিনিধি দল বৈঠক করেছেন। ঠিক একইভাবে জনাব তারেক রহমানের কাছে ঠিক যেভাবে জানতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সহ এই যে শুল্ক নীতি কমানোর জন্য যেই কার্যক্রম হাতে নিয়েছে তার সাথে কি জামাতে একমত আছে কি না সেরকম, এবং কি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলাম যায় তাহলে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে সে বিষয়টিও তারা জানতে চেয়েছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের মতো একরোখা নয় যে একটি পাত্রে সব ডিম রাখবে। শেখ হাসিনা যখন পাত্রে নিয়ে ভারত চলে যাবে, সব ডিম শেষ, সব কিছুই শেষ, এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমনইভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে কথা বলছেন, ঠিক তেমনইভাবে বাংলাদেশের এখন দ্বিতীয় সর্বোচ্চ বড় যে দলটি বাংলাদেশের জামাত ইসলাম, তার নেতা ডক্টর শফিকুর রহমান, তার সাথেও কথা বলছেন। তারা এই যে দুই দেশের সম্পর্ক কিভাবে আগামী দিনে যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাতে সম্পর্কের কোনো অবনতি না হয়, এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই চুক্তিগুলো মার্কিন সরকারের সাথে করছেন সেই চুক্তিগুলোতে যাতেও কোনো সমস্যা না হয়, তারা কিন্তু এটা সুস্পষ্টভাবে একেবারে গ্যারান্টি আকারে নিচ্ছেন যাতে কোনো সমস্যা না হয়। এবং কি আমি যেটা মনে করছি যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই দৃষ্টিভঙ্গি সেই জায়গায় কিন্তু অনেক পরিবর্তন আসছে। একটি সময় ওই ভারত যেটা বলে দিত সেইটাই করত। যদি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র চলতেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে কি হতো? ভারত বলতো যে ও না, বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির নেতা তারেক রহমানের সাথে কথা বললো, সেটাই চলবে, তারেক রহমানকে আমরা যেভাবেই হোক না কেন রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এবার কিন্তু আর সেটা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতেই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে, সেটার কিন্তু এই প্রমাণ আজকে এই যে বাংলাদেশের জামাত ইসলামের সাথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দুটি আলাদা আলাদা বৈঠকের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করে দিয়েছে যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখব বাংলাদেশের দৃষ্টি দিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি দিয়ে দুদেশের সম্পর্কটা দেখবেন। ওই ভারতের দৃষ্টি দিয়ে কেউ কারো দেখা দেখি সেটার দিন শেষ। সুতরাং এই যে বৈঠকটির মধ্য দিয়ে আমি মনে করি দুটি দলেরই বিজয় হয়েছে, জামাত এবং বিএনপির। এবং এই জায়গায় আমি মনে করি জামাতকে নিয়ে যে কুৎসা বা জামাতকে নিয়ে যে মিথ্যাচার এতদিন ধরে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা, এমনকি বিএনপি এই বর্তমান সময়ে যেই কুৎসাগুলো রটাচ্ছে যে জামাত জঙ্গি তৎপরতা করে, জামাত এই করে সেই করে, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী এবং জামাত মুনাফেক, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্ট করে দিয়েছেন যে জামাত একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করেন এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে দুটি দল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বা সবচাইতে বেশি তাদের যে অগ্রাধিকার, সেই জায়গায় একদিকে যেমন বিএনপি দাঁড়িপাল্লার এক পাল্লাতে যদি হয় বিএনপি, আর এক পাল্লাতে হচ্ছে জামাত ইসলাম। সুতরাং তাদের গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে, রাজনীতিতে, বাংলাদেশের অভ্যন্তরে নয়, পৃথিবীর মধ্যে যে তাদের অবস্থানটা আগের চাইতে অনেক সুসংহত হয়েছে। এবং জামাত ইসলামকে যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত গুরুত্ব দিচ্ছেন, গুরুত্ব নিয়ে তাদেরকে বিবেচনা করছেন, এই বৈঠকটি তারই একটি প্রমাণ। সুতরাং দুটি বিষয়ে জায়গায় সুস্পষ্টভাবে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেগেটিভ দিয়ে বাংলাদেশের রাজনীতিকে আর জাজ করে না, জামাত ইসলামকে জাজ করে না। জামাত ইসলামকে বাংলাদেশের একটি পলিটিক্যাল দল হিসেবে তারা বিবেচনা করে, সেই জন্যই তারা জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছে। আর অন্যদিকে ওই যে জঙ্গিবাদ, সন্ত্রাস আর হচ্ছে
মানে সকল নেগেটিভ যেগুলো আছে সেগুলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা সুস্পষ্ট করলো যে যেই তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসো, আমাদের সাথে যা যা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যা যা করছে সেগুলো তোমরা মানবে কি না, এবং মানলে ইয়েস অর নট, ভেরি গুড কিছু একটা বলে যাও। সুতরাং আমরা সেভাবেই বিবেচনা করব, চিন্তা ভাবনা করবো, এই সরকারের সাথে হয়তো চুক্তিগুলো সেভাবেই এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।